বাবা বলতো, আচ্ছা যেই রেসিপিটা বলবি হ্যাঁ, সেটা হচ্ছে নাম কি? নাম হচ্ছে বাঁধাকপির ভাপা। ভাপা। হ্যাঁ। খুব সুন্দর খেতে। বাঁধাকপি যে এইভাবে খাওয়া যায়, হুম, ভাবা যায় আমিও না। তো অবাক হয়েছি, বাঁধাকপির ভাপা কিরকম লাগবে। এত সুন্দর বানাই হয়েছে। তো প্রথমে একদিন আচ্ছা কেমন হয়। বল বল বল। আচ্ছা, প্রথমে বাঁধাকপিটা আমরা যেমন বাঁধাকপি ঘন্টার সময় ঝিরিঝিরি করে কাটি, হ্যাঁ। এটা এত ঝিরিঝিরি কাটতে হবে না, মিডিয়াম সাইজের কাটতে হবে, মোটামুটি সাইজের। আচ্ছা। তারপরে একটা তোমার কড়াইতে গরম জল করে তার মধ্যে একটু লবণ একটু হলুদ দিতে হবে, তারপরে বাঁধাকপিটা দিয়ে দিতে হবে, দিয়ে ভাপ দিয়ে নিয়ে নিতে হবে। তারপরে বাঁধাকপিটা ঠান্ডা জলে মানে নর্মালি বল, নর্মালি এত ইয়ে করে বল, আরামসে বল। তারপরে বাঁধাকপিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে জলটা, তখন ভালো করে চিপে একটা অন্য বাটিতে রাখতে হবে। তারপরে ওইটার মধ্যে নুন, তারপরে হচ্ছে তোমার সর্ষা পোস্ত বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু কাঁচা তেল, আর হচ্ছে তোমার একটু ধনেপাতা দিয়ে কড়াইয়ে তেল গরম করতে হবে। ওই তেলটার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিতে হবে। তারপরে যে বাঁধাকপি মাখাটা রাখছি ম্যারিনেট করে, ওইটা দিয়ে দিতে হবে ওই তেলের মধ্যে। তারপরে ওইটাকেই ঢাইকে ঢাইকে দেখতে হবে, বারবার ঢাইকে দিতে হবে, আবার উঠাইতে হবে যে জলটা শুকায় গেছে নাকি। যখন একটু একটু জল থাকবে, গ্রেভিটা থাকবে, তখন নামায় নিতে হবে। নামায় একটু উপর থেকে কাঁচা তেল, 2-3টা কাঁচা লঙ্কা, আমি নিজের থেকে ধনেপাতা আর একটু গরম মশলা ধনেপাতাটা দেওয়াতে আরো টেস্টি হয়েছে। আমি গরম মশলা গুঁড়া একটু আর ধনেপাতাটা আমি এক্সট্রা দিচ্ছি। আচ্ছা আরেকটা কথা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। যদি কারো এটা রান্না করতে কোনো রকম অসুবিধে হয় তাহলে তোমাকে ফোন করে নিতে পারে। তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9735082368। বাহ। আর যারা রান্না করবে, কারো যদি কোথাও কোথাও ভুলে গিয়ে থাকো, তাহলে মৌকে ফোন করে নিতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।